আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই এঁচড় খাওয়া হয় না, আর গাছেও অনেক এঁচড় হয়েছে। তাই আজকে চিন্তা করলাম এঁচড় রান্না করি। আমি এখন যাচ্ছি গাছ থেকে এঁচড় কাটার জন্য। গাছে কত কাঁঠাল হয়েছে। এইরকম এঁচড় রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি এই এঁচড়টা কেটে নিব। এঁচড়টা কেটে নেওয়ার পর কিন্তু এরকম উল্টো করে রেখে দিতে হবে, তাহলে এর মধ্যে যত কষ আছে সব বেরিয়ে যাবে। এখন আমি এঁচড়টা কেটে নেব। এর জন্য প্রথমে আমি হাতে সরিষার তেল মাখিয়ে নিলাম, না হলে কিন্তু হাতে আঠা লেগে যাবে। এখন পানিতে আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। কাঁঠালটাকে লম্বা করে 2 টুকরো করে নিলাম। এটাকেও 2 টুকরো করে নিব। এভাবে কিছুক্ষণ পানির মধ্যে রেখে দিব, এতে করে কাঁঠালের যে আঠাগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। কাঁঠালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আঠাগুলো উঠে এসেছে, এখন কেটে নিব। উপরের শক্ত অংশটা ফেলে দিব। একটু বেশি করেই ফেলতে হবে, না হলে কিন্তু খাওয়ার সময় শক্ত শক্ত লাগবে। এই অংশটাও কিন্তু কেটে ফেলে দিতে হবে। এখন টুকরো টুকরো করে নিব। কয়েকটা আলু কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন কাঁঠালগুলো ভেজে নিব। কাঁঠালগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিব। কাঁঠালগুলো ভাজার পরে মনে হচ্ছে যেন মাংস ভাজা। আলুগুলো ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে 2টো তেজপাতা, 4-5টা কাঁচামরিচ, কিছু জিরা ফোড়ন দিলাম। হালকা একটু ভেজে নিব। গোটা মশলা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিলাম। এখানে একসাথে আদা আর রসুন বেটে নিয়েছি, এখন এটা দিয়ে দিব। জিরা বাটা। এই জিরা বাটার বদলে আপনারা ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু এই রান্নাটায় বাটা জিরা দিলে খেতে বেশি ভালো লাগে। হলুদের গুঁড়া দিচ্ছি, শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিব। কষানোর জন্য পানি দিচ্ছি। মশলা কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে ভাজা আলু আর ভাজা কাঁঠাল কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন ভালো করে অনেকটা সময় নিয়ে এই মশলার সাথে কাঁঠালগুলো ভালো করে কষিয়ে নিতে হবে।
ভালো করে কষানোর জন্য আরেকটু পানি দিচ্ছি। দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা মাংস না কাঁঠাল। আমার এঁচড় রান্না হয়ে গেছে, এখন এটাকে তুলে দেব। এত লোভনীয় হয়েছে দেখতে। তৈরি হয়ে গেল মজাদার এঁচড় ভুনা। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। মনে হচ্ছে যেন মাংস খাচ্ছি।